একটা লেখা হয়েছে, বুঝতেই পারছো যে কার ক্ষারকীয়তা বেশি, অ্যানিলিন না মিথাইলামিন। তো বেসিসিটি বুঝতে গেলে আমাদের একটা পয়েন্ট বুঝতে হবে। এখানে বেসিসিটি বলতে বেসিক্যালি লুইস বেসিসিটির কথা বলা হয়েছে। আর লুইস বেসিসিটির ডেফিনেশন অনুযায়ী আমরা যদি দেখি যে সেই লুইস বেস হবে যার ইলেকট্রন ডোনার এবিলিটি আছে বা ইলেকট্রন ডোনেট করতে পারে। ওকে, তো এখানে কে ভালো ইলেকট্রন বাইরের কাউকে ডোনেট করতে পারবে সেটার উপর নির্ভর করছে কার ক্ষারকীয়তা বেশি হবে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক যে অ্যানিলিনের ডোনার এবিলিটি বেশি না মিথাইলামিনের ডোনার এবিলিটি বেশি। তো আমরা জানি যে অ্যানিলিন হোক বা মিথাইলামিন হোক প্রত্যেকটা ক্ষেত্রেই নাইট্রোজেন প্রেজেন্ট আছে এবং নাইট্রোজেনের উপরে একটা কিন্তু লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান। তো কার ডোনার এবিলিটি বেশি? তো আমরা এখানে যদি দেখি এই নাইট্রোজেনের ইলেকট্রন জোড় এ কিন্তু রেজোনেন্সে পার্টিসিপেট করে ফেলবে কার সঙ্গে? বেঞ্জিনের সঙ্গে। ঠিক আছে, তো বেঞ্জিনের সঙ্গে যদি রেজোনেন্সে পার্টিসিপেট করে তাহলে আমরা যে রেজোনেটিং স্ট্রাকচারগুলোকে লক্ষ্য করব তা হলো এইরকম। তাই তো, রেজোনেন্স আমরা সবাই জানি, তো খুব একটা বুঝতে অসুবিধা আশা করি হবে না। অ্যান্ড সো অন চলতে থাকবে, আরও দু একটা হবে। তো অপরপক্ষে আমরা যদি দেখি মিথাইলামিনের ডোনার এবিলিটি কতটা আছে, তো আমরা একটা যদি দেখি যে মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, এ কী করবে? নাইট্রোজেনকে ইলেকট্রন ডোনেট করতে পারবে, তার মানে নাইট্রোজেন সেন্টারের উপরে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিতে পারবে। ঠিক আছে, তাহলে কি হলো ব্যাপারটা? নাইট্রোজেনের উপরে অলরেডি লোন পেয়ার আছে, আরও মিথাইল গ্রুপ সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে, যার কারণে নাইট্রোজেনের উপরে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, যার ফলে নাইট্রোজেন ইজিলি বাইরের কাউকে ইলেকট্রন ডোনেট করতে পারবে। ঠিক আছে, তো দুটোকে কম্পেয়ার করে আমরা যদি দেখি যে অ্যানিলিনের ক্ষেত্রে নাইট্রোজেনের লোন পেয়ারটা নিজের কাজেই ইনভলভ হয়ে গেছে, বাইরের কাউকে ডোনেট করতে পারছে না। অপরপক্ষে মিথাইলামিনের নাইট্রোজেনের যে লোন পেয়ার সেটা কিন্তু ইজিলি বাইরের কাউকে ডোনেট করতে পারছে আর কি, তাই তো? সঙ্গে মিথাইল গ্রুপটা সাপোর্ট দিচ্ছে। ওকে, তো সেই ওভারঅল আমরা এটা বুঝতে পারলাম যে যার ডোনার এবিলিটি বেশি তার ক্ষারকীয়তা বেশি। তো এক্ষেত্রে মিথাইলামিনের ডোনার এবিলিটি সব থেকে বেশি অ্যানিলিনের তুলনায়। তো স্বাভাবিকভাবে বেসিসিটি কিন্তু এখানে মিথাইলামিনের বেশি হবে। ওকে।